কাতারের খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে পর্তুগাল অস্ট্রিয়া ফাইনাল। ম্যাচের ৩২ মিনিটে বেনফিকা ফরওয়ার্ড আনিসিও ক্যাব্রাল অফসাইডের ফাঁদ এড়িয়ে গোলপোস্টের সামনে পাস পান। সুযোগ কাজে লাগিয়ে খালি জালে বল জড়ান তিনি। আসলে এটি ছিল ক্যাব্রালের ৭ম গোল। ৪১ মিনিটে স্পট কিক থেকে আরও একটি সুযোগ পেলেও গোল করতে পারেনি যুবারা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় পর্তুগাল। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার মরিয়ার চেষ্টা থাকে অস্ট্রিয়ার, তবে সামনে দেয়াল হয়ে দাঁড়ায় পর্তুগালের অটল ডিফেন্স। যোগ করার সময়ও গোলের দেখা মেলেনি। শেষ বাঁশি বাজতেই ইতিহাস রচনা করে পর্তুগাল, ১-০ গোলের জয়। আর সেই জয়ই প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ট্রফি উঠল পর্তুগিজ যুবাদের হাতে। বল দখল আর আক্রমণেও আধিপত্য দেখিয়েছে পর্তুগাল। ম্যাচ জুড়ে ৫৮% সময় বল ছিল তাদের নিয়ন্ত্রণে। ১০টি শটের মধ্যে ৩টি সরাসরি লক্ষ্যে। অস্ট্রিয়ার রক্ষণের চাপ বাড়িয়ে দিচ্ছিল বারবার। মাঠে উত্তেজনা ছড়িয়েছে ফাউলের বন্যাও। দুই দল মিলে করেছে ৪৩টি ফাউল। টুর্নামেন্টের প্রথম থেকেই দুর্দান্ত ছন্দে ছিল পর্তুগাল। নকআউট পর্বে বেলজিয়াম, মেক্সিকো, ব্রাজিলের মতো কঠিন দলকে হারিয়ে ফাইনালে পৌঁছায় যুবারা। এই জয়ের পরে ২০২৬ বিশ্বকাপে সিনিয়র দলের হয়ে রোনালদো, ব্রুনো ফার্নান্দেজরা বাজিমাত করতে পারবেন কিনা সেই চর্চা চলছে। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।